আমি হুসাইন মাহমুদ। আমার নতুন চ্যানেলে ট্রাভেল ব্লগে আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের আজকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেটা নবাবদের রাজপ্রাসাদ, সোয়ান ঢাকার বুকে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। পুরান ঢাকার ব্যস্ততার মাঝেই দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রাসাদ, যা ঢাকার ইতিহাস আর নবাবদের রাজকীয় জীবনের সাক্ষী। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই গোলাপি প্রাসাদ শুধু একটি স্থাপনা নয়, এটি একসময় ছিল ক্ষমতার কেন্দ্র। আমি আজকে শোনাবো আহসান মঞ্জিলের অজানা গল্পগুলো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা জানেন কি আহসান মঞ্জিলের এই জায়গাটি আগে ছিল ফরাসি ব্যবসায়ীদের নীলকুঠি। নবাব পরিবারের পূর্বপুরুষ খাজা আলিমুল্লাহ 1830 সালের দিকে এই নীলকুঠিটি কিনে নেন এবং তারপরে নবাব খাজা আব্দুল গনি 1859 সালে নতুন করে প্রাসাদ পুনর্নির্মাণ করেন। আমি এখন যেখানে অবস্থান করছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজের মতো দেখতে একটা জিনিস দেওয়া আছে। এটা আহসান মঞ্জিলের দুই ঘরে প্রবেশ করার রাস্তা। এটা ব্রিজের মতোই, কিন্তু আসলে এটা ব্রিজ না, এটা লোহা এবং কাঠ দিয়ে তৈরি একটা রাস্তা। অন্দরমহল থেকে এই পাশে প্রবেশ করার জন্য এটি বানানো হয়েছে। নবাব আব্দুল গনি এই প্রাসাদের নামকরণ করে তার প্রিয় ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে। আহসান মঞ্জিলে এখন দুইটি প্রাসাদ রয়েছে পাশাপাশি। এই দুই প্রাসাদই এখন জাদুঘর হিসেবে সংরক্ষণ করা আছে। আমি এই দুই প্রাসাদে ঢুকবো এবং ভিতরে দেখব কোন প্রাসাদে কোন রুমের ভিতরে কি কি আছে। গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে এই লোহার তৈরি বর্মতে চোখ আটকে যায়। এরপর প্রবেশ করলাম ডাইনিং রুমে, যেখানে অনেকগুলি চেয়ার এবং একটি ডাইনিং টেবিল আছে। এখানে নবাবের পরিবাররা বসে খাবার খেতেন। এটি দ্বিতীয় তলায় ওঠার জন্য একটি সিঁড়ি। এই সিঁড়ি দুপাশ দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে। এটি শিল্পীর কি নিদারুণ কারুকার্য, এবং উপর থেকে দেখতে সিঁড়িটা ঠিক এমন দেখায়। এই প্রাসাদটি জাদুঘর হিসেবে সংরক্ষণ করার পরে এই প্রাসাদে স্থান পেয়েছে নবাবদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। তার ভিতরে যুদ্ধের বর্ম এবং যুদ্ধের যাবতীয় অস্ত্র, নবাবদের ছবি। আমি বর্তমানে এখন দোতলায় অবস্থান করছি, এটা জাদুঘর গ্যালারির দ্বিতীয় তলা। এখানে একটা সিঁড়ি আছে, এটা আপনাদের দেখাবো। এই সিঁড়িটা সম্ভবত নবাবরা তৃতীয় তলায় ওঠার জন্য ব্যবহার করত। এই প্রাসাদের ভিতরে অনেক জায়গায় ছবি তোলা এবং ভিডিও করা নিষেধ, তাই প্রাসাদের ভিতরে জাদুঘরের অনেক কিছুই আমি আপনাদের দেখাতে পারিনি। সেটা ভেবেই আমার কাছে খুব খারাপ লাগছে। নবাব আহসানুল্লাহ এবং তার পরবর্তী প্রজন্ম এই মঞ্জিল থেকেই ঢাকা শাসন করতেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতেন ঠিক এই মঞ্জিল থেকেই। নবাবের সময় এই মঞ্জিলেই বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়ন অনুষ্ঠিত হয়েছে। 1904 সালের দিকে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাসাদের অনেক অংশ ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে নবাব পরিবার এটি পুনর্নির্মাণ করে, কিন্তু সময়ের সাথে
তাদের আর্থিক অবস্থার অবনতি ঘটলে ধীরে ধীরে প্রাসাদ তারা বিক্রি করতে থাকে এবং আহসান মঞ্জিল হারাতে থাকে তার আগের সৌন্দর্য এবং তার গৌরব। নবাবরা প্রাসাদ নির্মাণ করার জন্য পুরো পৃথিবী থেকে খুঁজে নিয়ে আসতো পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পীদের। সেই জন্যই হয়তো এর প্রাসাদগুলো এত সুন্দর এবং টিকে আছে বছরের পর বছর। এটি ঢাকার অতীত ঐশ্বর্য, রাজনীতি এবং সংস্কৃতির জীবন্ত সাক্ষী। যদি আপনি ইতিহাসকে ভালোবাসেন তাহলে পুরান ঢাকার প্রাণ দেখতে আসতেই হবে এই আহসান মঞ্জিলে। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের।